দেখো বন্ধুরা, আমরা প্লাস্টার ঢেলে দিলাম। এই প্লাস্টারটা কাজে ঢালছিলাম তো বেশি হয়ে গেছে, তারপরে আমরা একটু বুদ্ধি বের করলাম যে একটা ডিম সিদ্ধ করা যাক প্লাস্টার ঢেলে। তো ডিমটার উপর আমরা প্লাস্টার ঢেলে দিচ্ছি যাতে ডিমটা ঢাকা পড়ে যায়। তো এইভাবেই আমরা ডিমটাকে সিদ্ধ করে নেব। তো এটা একটা নতুন পদ্ধতি, আমরা কোনোদিনও ট্রাই করিনি, তো আজকে ট্রাই করলাম। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে ডিম সিদ্ধ করা যায়। কিন্তু এটা দেশেও দেখেছিলাম যে ধান সিদ্ধ হয় না, যে হাঁড়িতে একটা ডিম বা আলু সিদ্ধ করে, সেরকম আমি একটা পদ্ধতি আমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে এটা করার চেষ্টা করতেছি। তো প্লাস্টারটা কেন ফালতু ফেলা বেকার হয়ে যাবে, যে যা হচ্ছে ফেলানো যাবে। তো সেই জন্য আমরা এটাকে একটা পদ্ধতি করলাম আর কি। দেখা যাক বন্ধুরা, তবে এর সুন্দর, আমার মনে হচ্ছে সুন্দর টেস্ট হওয়ার কথা। কেন দেশে তো খেয়েছিলাম ধান সিদ্ধ হাঁড়িতে আলু ভাপা বা ডিম ভাপা। তো সেইভাবেই দেখা যাক বন্ধুরা কতটা আমাদের সাকসেসফুল হয়। তো ভেবেই আমরা ডিমটাকে ঢেকে দিয়েছি, যে প্লাস্টারটা রাখবো। ঠিক আছে, তো দেখা যাক বন্ধুরা কতটা কি হয়। এটা আমরা চিকের উপর রেখে দিলাম যাতে প্লাস্টারটা ভালো করে তাড়াতাড়ি হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো দেখা যাক কি হয় ব্যাপারটা। আমরা প্লাস্টারটা তুলে আমরা শুকানোর চেষ্টা করছি। আমাদের সোনার কাজের যে গন হয়, সেই গনে আমরা প্লাস্টারটাকে শুকিয়েছি, আগু পিছু করে শুকানোর চেষ্টা করছি যাতে প্লাস্টারটা ভালো করে বয়েল হয় বা ভাপা হয়ে যায়। কারণ এইটাই তো মেন, আগুনের হিটেই তো প্লাস্টার তো শুকানো হবে বা ডিমটা ভাপানো হবে। তো দেখা যাক কতটা, তবে আমাদের মনে হচ্ছে খুবই সুন্দর টেস্টি ফুড লাগবে খাওয়ার জন্য এটা। ঠিক আছে, তো এটা নতুন পদ্ধতি এবছরের, আমরা চেষ্টা করলাম আপনার দিকে দেখানোর জন্য। তো দেখা যাক কতটা আমাদের কাজে লাগে। তো আশা করি খুবই ভালো লাগবে এই পদ্ধতি। আমরা যে মানে নিজেদের মাথা থেকে এটা বুদ্ধিটা বের করেছি যে একটা ফালতু প্লাস্টার নষ্ট করার থেকে, যেটা যে কাজের প্লাস্টারটা আমরা কাজে ঢালার পরে যে বেশি হয়, সেটাই আমরা একটা ডিম সিদ্ধ করে খেতে পারি। সবাই বন্ধুরা এইভাবেই করতে পারবে যারা সোনার কাজ করো। ঠিক আছে, প্লাস্টারে উঠানোর পরে শুকানোর পরে আমরা এটা জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে দিলাম যাতে ডিমটার খোসাটা ভালো করে ছিঁড়ে যায়। তো প্লাস্টারটাও ভালো করে ছাড়ানোর জন্য আমরা জল দিয়ে ব্যবহার করছি। দেখা যাক কতটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, তো বাহ, খুব সুন্দর ডিমটা ছেড়ে গেছে আমাদের, এবং কি সিদ্ধটাও খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক, অসাধারণ সিদ্ধ হয়েছে সত্যি কথা বলতে। এত সুন্দর মানে কি বলবো আর। দেখো আমার হাতে এটা আছে প্লাস্টারটা, কত মানে ছাড়ানোর পরে এত সুন্দর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, মানে খুবই ভালো। জল দিয়ে ধুয়ে নিলাম আমরা, জল দিয়ে ধোয়ার পরে ডিমটাকে খোসা ভালোভাবে ছেড়ে যাচ্ছে, এত সুন্দর ছেড়েছে, বাহ খুব সুন্দর। বাহ, এর খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। এইভাবে ডিম যে সিদ্ধ বা ভাপা খাওয়ার মজাটাই আলাদা। এটা পুরো সেই দেশে ঘরে ছোটোবেলার কথা মনে পড়ছে। ধান সিদ্ধর হাঁড়ির ভেতর থেকে যে ডিম সিদ্ধ করে খেতাম বা আলু খেতাম, সেই কথাটা মনে পড়ছে। খুবই ভালো লাগছে, খুবই। আমাদের আমরাও একটু খেয়ে টেস্ট করলাম, একটু খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগছে। তো পুরোটাই ছাড়ানো হোক বন্ধুরা, একটু গায়ের চামড়াতে মানে ছালটা তো উঠবেই একটু। ঠিক আছে, তো খেয়ে দেখলাম আমি একটু, বাহ কুসুমটাও কত সুন্দর হয়ে গেছে, বয়েলের থেকেও বেশি সিদ্ধ হয়ে গেছে। তো খেয়ে দেখলাম, ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমরা, দেখা যাও। ছুরি দিয়ে কেটে নিলাম। বাহ বন্ধুরা দেখে নাও, খুব সুন্দর, খুব সুন্দর, খুব টেস্ট, এত সুন্দর টেস্ট, ফাটাফাটি সত্যি বন্ধুরা। এরকম তোমরা পদ্ধতি করতে পারবে। এরকম পদ্ধতি করলে কি জানো, তেলও লাগছে না ভাজার জন্য। এবং কি সোনাওয়ালা যারা আছে দোকানদার, তারা অনেকে বলে যে ডিম ভেজে খেলে তেল কিনে নেবে, অনেকে বলে গ্যাস ট্যাসের ব্যাপার আছে। তো যারা বন্ধু সোনার কাজ করো বন্ধুরা, এইভাবে তোমরা প্লাস্টার কাজের সঙ্গে একটু প্লাস্টার বাঁচিয়ে রাখবে, ওই প্লাস্টারটা ঢেলেই একটা ডিম সিদ্ধ খাওয়া যাবে। এটা খুব এবছর 2024-এর জন্য আমাদের ট্রাই করলাম, খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি, দুর্দান্ত। মানে যে এই পদ্ধতিটা করলাম ডিম প্লাস্টারের ডিম ভাপা, এটা যাদের কেমন
সবাই করে দেখবে, একবার ট্রাই করে দেখবে, আমি বলছি খুবই ভালো লাগবে। আর যারা করে দেখবে তারা একটু আমার কমেন্টে জানাবে যে কেমন লাগছে খেয়ে, বা ডিমটা কেমন সিদ্ধ হয়। ঠিক আছে, তো এই বলে রাখলাম। আর আমার পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, সব সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।